উসমান হাদিকে যারা এখন দলীয়করণ করার চেষ্টা করছে, আমি মনে করি আসলে তারা উসমান হাদির প্রকৃতপক্ষে তার শুভাকাঙ্ক্ষী নয়, বরং তারা উসমান হাদিকে ব্যবহার করে আরেকটা রাজনীতি করার চেষ্টা করছে। অতীতে আপনি দেখবেন যে কোনো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে মানে চোখে চোখ রেখে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কিন্তু কথা বলে নাই, যে কথা কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন। এবং তারপরে ভারতের এই পদক্ষেপ এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মনে করি যে ভারতের আচরণ ঠিক এরকম হওয়া উচিত, ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে ঠিক এই ধরনের ন্যায্যতা। আজকে ভারতে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর 14 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার হয়েছেন তারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির তারা মৃত্যুর পর, এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারা কোথায় পালিয়ে গেছেন এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কীভাবে তারা পালিয়ে গেলেন এটি নিয়ে আলোচনা হচ্ছে। এই যে গ্রেপ্তার হলেন ভারতে, এরপরে আসলে আপনার প্রত্যাশার জায়গায় কোনটি, অথবা মানে কি জানতে চান আসলে এরপরে? কারণ তার রিমান্ডে নেওয়ার পর নিশ্চয় অনেক কিছু তথ্য বেরোবে। ওসমান হাদি আমাদের একজন বীর, এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করার জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন, এবং একই সাথে মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতিও পেয়েছিলেন। তার সাথে খুব কাছাকাছি কয়েকটা প্রোগ্রামে ছিলাম, বিভিন্ন সময় কথা হয়েছে। ওসমান হাদিকে আমি যেভাবে চিনি, গণ অধিকার পরিষদের অফিসে তিনি একদিন এসেছিলেন, এবং কোনো একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে নুরুল হক নূরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, এবং একটা পোস্টার নিয়ে এসেছিলেন ট্রাকে করে, লং মার্চ, কোনো একটা ঘটনা, সেই ঘটনা আমার মনে নাই। তো ওই দিন যে আসলেন অফিসে, ওই দিন থেকে তাকে আমি চিনি, এবং এর আগে ফেসবুক গ্রুপ আমি তাদের গ্রুপটা আমি দেখেছি, মানে গণ অভ্যুত্থানের পরে। দেখেন অল্প সময় এই মানুষটাকে আমি চিনেছি, তারপরে দেখলাম সে খুব ভালো কথা বলে, মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করলো। বিশেষ করে যখন জুলাই আন্দোলন যারা নেতৃত্ব দিল, তারা ওই আন্দোলনটা আসলে পরবর্তীতে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করেছে, মূলত উসমান হাদি এর প্রতিবাদে বিভিন্ন বক্তব্য মানুষের সামনে হাজির করেছে। এখন যে এনসিপি উসমান হাদিকে নিয়ে রাজনীতি করছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, কিন্তু তারা কিন্তু উসমান হাদিকে ধারণ করে নাই। এবং এনসিপি সম্পর্কে বা এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের সম্পর্কে আসলে উসমান হাদির যে বক্তব্য, এখন যে তারা উসমান হাদিকে ধারণ করছে, উসমান হাদি যে সময় আমাদের মাঝে ছিলেন, উসমান হাদি কিন্তু এনসিপিকে ধারণ করেন নাই। এবং এনসিপি বা তাদের নেতৃবৃন্দ যেভাবে আসলে তারা জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুত হয়েছে, বারবার তিনি জাতির সামনে সেই বিষয়গুলো তুলে ধরেছেন, তার বক্তব্যগুলো আপনি দেখেন। তো সেই উসমান হাদি আমাদের ছেড়ে বিদায় নিল, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। অল্প বয়সে, আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে কেউ এত খ্যাতি অর্জন করেছে, এটা আসলে আমার কাছে মনে হয় না এরকম মানুষের সংখ্যা খুব বেশি আছে। উসমান হাদি একজনই ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং দলমত নির্বিশেষে সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা, এটা বিশাল একটি ব্যাপার। উসমান হাদিকে যারা এখন দলীয়করণ করার চেষ্টা করছে, আমি মনে করি আসলে তারা উসমান হাদির প্রকৃতপক্ষে তার শুভাকাঙ্ক্ষী নয়, বরং তারা উসমান হাদিকে ব্যবহার করে আরেকটা রাজনীতি করার চেষ্টা করছে। এই ধরনের রাজনীতি বিশেষ করে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ করছে। আমি দেখেছি ঢাকা 8 আসনে উসমান হাদিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, আগেও করা হয়েছে, এখনও করা হচ্ছে। ভাই, উসমান হাদির প্রতি যদি আপনার এত ভালোবাসা থাকতো, তাহলে উসমান হাদিকে নিয়ে আপনি এখন যা বলছেন, তার আগে আপনি আপনার বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন জায়গায় কতটুকু অবস্থান সৃষ্টি করে দিতে পেরেছেন, এবং তিনি যে চেতনার কথা বলেছেন আমাদের মাঝে, সেই চেতনা আসলে কতটুকু উসমান হাদি বেঁচে থাকা অবস্থায় বাস্তবায়ন করেছেন। এবং আজকে যেভাবে আসলে তার আসামিরা গ্রেপ্তার হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে ভারতের যিনি হাইকমিশনার রয়েছেন, কয়েকদিন আগে তার বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অনেক বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানে হত্যাকারী, এবং বিশেষ করে যারা পরবর্তীতে বিভিন্ন অপরাধ করে ভারতে পালিয়ে আছে, তাদের ব্যাপার নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হয়েছে, এবং সীমান্তে যাতে হত্যা না হয় সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। অতীতে আপনি দেখবেন যে কোনো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে মানে চোখে চোখ রেখে এইভাবে
বলিষ্ঠ কণ্ঠে কিন্তু কথা বলে নাই, যে কথা কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন। এবং তারপরে ভারতের এই পদক্ষেপ এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মনে করি যে ভারতের আচরণ ঠিক এরকম হওয়া উচিত, ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে ঠিক এই ধরনের ন্যায্যতা।